ছিল না, মানে 3 উমির। সরকারকে ধন্যবাদ জানাবে? জানাতেই হবে বাবা। হ্যাঁ, ধন্যবাদ। বেঁচে থাকার জীবনযুদ্ধে রাস্তার গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার পর তাদের ঘরবাড়ি থেকে বেরোনোর প্রথম রাস্তা পেলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ভেলাইডিহা অঞ্চলের জঙ্গল ঘেরা জাল্লাংডি গ্রামের 16টি পরিবারের প্রায় 100 জন মানুষ। আপনারা স্ক্রিনে যে চিত্রটা দেখছেন তা লকডাউনের পূর্বে অর্থাৎ 5 বছর আগের ভিডিওর অংশবিশেষ। রাস্তা না থাকা অবস্থায় সমস্যার গভীরতা কতটা ছিল, সেই সময় কি জানিয়েছিলেন সমস্যাভোগীরা, তা আর একবার ঝালিয়ে নিন। আমাদের সমস্যা এই যে রাস্তাঘাটে রাস্তা আমাদের নাই বাবু, এই জন্য আমাদের সমস্যাটা বেশি। আমার অনেক বয়স 70। তো এই 70 বছর ধরে সরকার কিছু করে নাই না, রাস্তা? এইদিকে তোমার সোলে বাঁধ, আমাদের এই পাশে নদী, বড় নদী, এদিকে জঙ্গল। রাস্তা তো আমাদের নাই, আমাদের এই নিশ্চিন্দপুর গ্রাম তো, আর এটা জেলাংডি নিচিন্দপুর থেকে রাস্তা কোনো নাই। আর আমরা ডেলিভারি লোককে প্যাসেঞ্জার এই হাসপাতাল যেতে পারি না। আশা দিদিমণি আরো মানে আসতে পারে না, মানে বাজার করতে যেতে পারলে কি করে যাব, আর বাচ্চারা কি করে লেখাপড়া শিখবে? রাস্তায় না। আমরা যদি পৌঁছাতে যাই, গরিব লোক খাটবো না বাচ্চারাকে স্কুল পৌঁছাবো? আমাদের ছেলে পেলে কিছু লেখাপড়া মানে জানে না। আর এই নিচিন্দপুর দিকে গেলে আমাদের দূর হয়, আমাদের ওইটা মূল গ্রাম। ওইদিকে মানে যদি দমে অসুবিধা রোগী হয় তা অনেকটা ঘোরা হয় আর কি। পয়সা ইনকাম হতো, সংসারটা ভালো চলত, তার রাস্তাটা আমরা নিজেই বানাতে পারতাম। সমস্যার সমাধান কিভাবে হলো, আদিবাসী মানুষগুলো কিভাবে রাস্তা পেলেন, এরপরে শুনুন সেই কাহিনী। সেই লকডাউন আগে রঞ্জিত দাদাই দরখাস্ত লিখেছিল, সবাই মিটিং করেছি, আলোচনা করেছি, এই দরখাস্ত লিখেছি, মানে সমাজ লোকে আমরা সই করেছি। সেই সময় গ্রামের কয়েকজন মানুষ আমার সাথে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান। আবেদনপত্র জমা করে বিষয়টি গভীরভাবে আলোচনা করা হয়। কি জানিয়েছিলেন সেই সময় প্রধান সাহেব? একবার সমস্যা সমাধান করা যাবে না, আস্তে আস্তে চেষ্টা করছি আমি। না, তাদের একমাত্র সরকারি রাস্তা সেটা সংস্কার হয়নি, যে কারণে ওদের বেরোবার আর কোনো বিকল্প রাস্তা নাই। ব্যবস্থা করতে হবে, মানুষের কাছে সাইকেল যাতে না কাঁধে করে বইতে হয় তার ব্যবস্থা অবশ্যই। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের দমে খুশি হয়েছে, দমে আনন্দ হয়েছে। পূর্বপুরুষ থেকে তো রাস্তা ছিল না, রাস্তাই ছিল না, আর শুধু কাদা, এই সাইকেল কাঁধে করে নিয়ে যায় সেই নিশ্চিতপুর, তারপরে আমাদের যাওয়া হয়। এবার রাস্তা হয়েছে, পিচ হয়েছে, ঢালাই হয়েছে, সেই জন্য আমরা সরকারকে গায়ের লোক মেশা ধন্যবাদ জানাচ্ছি। এখন রাস্তাটা হতে আপনাদের কি কি সুবিধা হয়েছে? এই স্কুল যাওয়া ছানাদের, এই আমাদের কোনো বাজার যাওয়া ওইগুলা সুবিধা হয়েছে, কেন্দ্র অঙ্গনওয়াড়ি সব কিছু সুবিধা হয়েছে। বলি মুর্মু। হ্যাঁ, এই খবরটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে, উপকার উপকারও হয়েছে, অনেকে উপকার হয়েছে। এই জেলান্ডি থেকে ডমুর পর্যন্ত পিচ ঢালা হয়েছে। নিশ্চিন্দপুর থেকে জেলান্ডি পূর্বপুরুষ থেকে রাস্তা ছিল নি আগে। তাহলে আগে খুব সমস্যা ছিল রাস্তার, কোনো রোগী হলে হসপিটাল নিয়ে যেতে পারতাম না, খাটে করে বেরোতে হতো। আমিও যে স্কুল যেতে মানে সবাই এখন স্কুল যেতে পারছি, কোনো সমস্যা নেই। এখন গাড়িও বাড়ি পর্যন্ত আসছে, আগে তো আসতো না। এই জন্য সবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন ভালো আছি, এখন ভালো হয়েছে। হ্যাঁ না, এত নাতিপুতি তাদেরও ভালো রাস্তা, ভগবান আশীর্বাদে। আর কি তোমার নাম কি বলো? রঞ্জিত পাল। হ্যাঁ, রঞ্জিত পালে নিয়ে এই আমার রাস্তা হয়েছে। সাঁওতাল সমাজের মানুষ অপেক্ষাকৃত সরল প্রকৃতির, এই কৃতিত্বটা তাদের। এই আমি সেতু বন্ধনের কাজটি করেছিলাম। সেই রাস্তা আগে যাতায়াত করতে খুবই অসুবিধা।
ডাক্তার যাওয়া মানে খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাওয়া, তাদের এই কারণে বাচ্চাদের যাওয়া আসা খুবই কষ্টকর, কিছু যেতে পারতো না। কিন্তু এখন রাস্তা হয়েছে, রাস্তায় অনেক মহিলা স্বাস্থ্য কেন্দ্র আসতে পারছে, মেয়েরা স্কুল আসতে পারছে, এখন ওনারা খুবই খুশি আছে। এই রাস্তাটি নির্মাণ হওয়ায় এলাকার আরও কয়েক হাজার মানুষের সুবিধা হলো। ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকুন এবং মূল্যবান মতামত কমেন্ট বাক্সে লিখে জানান। ধন্যবাদ।